তারা সারাদিনভর তারা আন্দোলনে ছিলেন। এক পর্যায়ে আমি চট্টগ্রামে তুচ্ছ ঘটনায় সাংবাদিককে থানা হাজতে আটকে রাখলেন ওসি। চট্টগ্রাম থেকে রানা সাত্তারের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। চট্টগ্রামে সাংবাদিককে থানা হাজতে আটকে রেখে হেনস্থার অভিযোগ উঠেছে ডবলমোরিং থানার ওসি বাবুল আজাদের বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে নগরের ডবলমোরিং থানায় এ ঘটনা ঘটে। হেনস্থার শিকার সাংবাদিক হলেন দৈনিক জায়দিন পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিবেদক শাহিদুল ইসলাম মাসুম। তার দাবি, তিনি পেশাগত দায়িত্ব পালনকালে ওসির হাতে হামলা এবং শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। মাসুম জানান, পোশাক শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে সংবাদ সংগ্রহে ঘটনাস্থলে যান তিনি। সেখানে গিয়ে দেখেন ওসি বাবুল আজাদ শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি ফুটেজ নিতে থাকেন। ফুটেজ নিতে দেখে ওসি তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। তিনি প্রতিবাদ করলে তার দিকে তেড়ে আসেন। পরে সাংবাদিকরা জড়ো হয়ে তার কার্যালয়ে গেলে সেখানে কথা বলার এক পর্যায়ে ওসি তেড়ে এসে তাকে টেনে হিঁচড়ে হাজতে নিয়ে আটকে রাখেন। ২০ মিনিট তাকে আটকে রাখার পর এক পর্যায়ে টেনে হিঁচড়ে আবার থানা হাজত থেকে বের করে দেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম প্রেস ক্লাব সহ চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি, CMRU। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত করে ওসির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় সাংবাদিক সংগঠন এর নেতাকর্মী ও সাংবাদিক। আমার জায়দিনের বোন এবং আমার সাথে থাকা যেসব সাংবাদিকতার যেসব সরঞ্জামাদি আছে সেগুলি ওপেন করে আমি ভিডিও কালেক্ট করতেছিলাম আমার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে। ওই অবস্থায় ওসি আমাকে মোবাইলের ফ্ল্যাশ দেখে আমাকে ডাইরেক্ট আমাকে বলছে, এ কুত্তার বাচ্চা কেন ভিডিও করছিস? হ্যাঁ, আমি বললাম যে আমি কাছে গিয়ে বললাম যে ওসি সাহেব আমি সংবাদকর্মী, ওনার নাম হচ্ছে বাবুল আজাদ, ডাবলমোরিং থানার ওসি। তো আমি বললাম যে ওসি সাহেব আমি তো সংবাদকর্মী, আমার কাজই তো হচ্ছে এই ভিডিও ধারণ করা। যে এখানে অনুমতি ছাড়া কোনোভাবে কী করা যাবে না, ভিডিও করা যাবে না। তখন আমি বললাম যে ভাই আমি তো আপনার থানার ভিতরে করছি, আমি তো বাইরে করছি, এখানে হট্টগোল হচ্ছে, আমি এটা করছি। আমার পাশে ছিলেন আজকের পত্রিকার কাইম ভাই। হ্যাঁ, কাইম ভাই আমাকে শান্ত করার চেষ্টা করছেন এবং ওসি সাহেবকে বলছেন যে আপনি তো এটা কাজটা ঠিক করেন নাই, আমাদের কাজ হচ্ছে এটা, আমরা সংবাদকর্মী, আমরা এই কাজগুলি করি। হ্যাঁ, তখন বলে যে আপনারা এখানে কোনো কিছু করতে পারবেন না, এখান থেকে বের থানা থেকে বেরোতে হবে, নাহলে আমরা আমাদের সদস্যদেরকে দিয়ে থানা থেকে বাইর করতে বাধ্য করি। তখন আমরা শান্ত হলাম। এই বিষয়টা আমি আমার সংবাদকর্মী যারা আছেন তাদের গ্রুপে এই বিষয়টা আমি জানিয়েছি। জানার পর আমার সংবাদকর্মী এখানে এসেছেন। এর ভিতরে কিছু ঘটনা হয়ে গেছে, সেটা হচ্ছে এখানে যারা শ্রমিক ছিল, এই শ্রমিক ওসির সাথে মানে উত্তেজিত হয়ে আমার সাথে খারাপ আচরণ করছে, তাদের সাথে খারাপ আচরণ করছে। উত্তেজিত হয়ে তারা থানা থেকে বেরিয়ে আবার এই থানার সামনে যে মূল সড়কটা আছে সেই সড়ক অবরোধ করে। ওখানে গিয়ে আমি একটা লাইভ করি। লাইভ করার পর আমরা সংবাদকর্মী যারা সহকর্মী আছেন তারা আবার এখানে আসেন, আমাকে ফোন করেন, আমি আসলাম। আসার পর এখানে যারা শ্রমিক ছিল তারা এখানে আবার ভিতরে ঢুকে এখানে আবার হট্টগোলের একটা অবস্থার সৃষ্টি হয়। হওয়ার পর আমার সংবাদকর্মী আমাকে বলেন যে ওসি সাহেবের রুমে চলেন, ওসি সাহেব কেন আপনার সাথে এই ধরনের আচরণ করছে একটু জিজ্ঞেস করি। ওসি সাহেবের রুমের সামনে গিয়ে ওসি সাহেবের জন্য ভিতরে আমরা ওয়েট করি। এরপরে আমরা কিছুক্ষণ পর মিনিমাম 4 থেকে 5 মিনিট আমরা সেখানে ওয়েট করি। এরপরে আমরা ওসি সাহেবের রুমে প্রবেশ করি। করার পরে ওসি সাহেবকে আমার CMRUর সভাপতি আবির সাহেব জিজ্ঞেস করেন যে আপনি আমার সংবাদকর্মীর সাথে এ ধরনের আচরণ কেন করছেন, একটু বলবেন? এটা বলার সাথে সাথে উনি ওসি সাহেব আমার আহ্বায়ককে সভাপতিকে বলেন যে কেন আমি কী ধরনের আচরণ করছি। তখন আমি বললাম যে আপনি আমার সাথে খারাপ আচরণ করছেন। উনি এটা বলার সাথে সাথেই আমাকে আমার গায়ের উপর ঝাঁপিয়ে পড়ে আমার দিকে তেড়ে আসে, আমার কলার ধরে আমাকে তার সিপাহীকে বলে আমাকে লকআপে দেওয়ার জন্য। এরপর আমার হাত থেকে মোবাইল ডিভাইস এবং আমার
জাহিদুদ্দিনের বোন হাত থেকে কেড়ে নেয়, কেড়ে নিয়ে আমাকে লকআপে ঢুকিয়ে দেয়। আমি 20 মিনিট লকআপে অবস্থান করি এবং 20 মিনিট পর ডিসি সাহেব আসেন। ডিসি সাহেব আমাকে লকআপ থেকে 2জন সদস্যদেরকে নিয়ে আমাকে লকআপ থেকে বের করে আমি ওখানে লকআপে থাকতে আমি ডিসি সাহেবকে বলি যে আমি লকআপেই থাকবো, কারণ আমার এখানে থাকতে হবে। আমাকে ওসি সাহেব লকআপে ঢুকিয়েছেন। তখন আমি আমাকে টেনে হিসড়ে লকআপ থেকে বের করে আমি তখন এখানে আমার সংবাদকর্মীদেরকে দেখতে পাই, তাদের সাথে কথোপকথন হয়। এক পর্যায়ে প্রেস ক্লাবের সদস্য সচিব এখানে আসেন, ওনার সাথে কথা বলেন। এরপরে এই ঘটনা হচ্ছে যে এরকম। এটা হচ্ছে কথা। এই আপনার সাথে যে ঘটনা ঘটেছে আসলে পুলিশের কাছে, পুলিশের যে আমরা সচরাচর নিউজ করি, হ্যাঁ, আসলে পুলিশের নিউজগুলো বয়কট করা উচিত কিনা, যে সংবাদকর্মীর সাথে এমন আচরণ, বা এটা কতটুকু কাম্য? না, এটি আসলে উনি এর আগেও এই ধরনের আচরণগুলো করে গেছেন। হ্যাঁ, ওনার আচরণ অন্যান্য থানায় আসলে বিভিন্ন সংবাদকর্মী বিভিন্ন সময় নিউজ করেছেন। তো এই বিষয়টা আসলে আজকে আমাকে ভাবায় যে আসলে এরা একজন দায়িত্বশীল মানুষ, একটা থানার দায়িত্বে থাকা মানুষ যদি আমার মতো সংবাদকর্মীর সাথে এই ধরনের আচরণ করেন, তাহলে আসলে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয়, আমাদের সাথে যদি এই ধরনের আচরণ করা হয়, আসলে আমার বলার মতো ভাষা আমি খুঁজে পাই না। ঠিক আছে।